আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে। আপনারা নিশ্চয়ই জানেন যে মে মাসে অর্থাৎ সামনের মাসে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে যে কয়বার মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে প্রত্যেকবারই কলিং ভিসাতে সিন্ডিকেট হয়েছে, অর্থাৎ কিছু নির্দিষ্ট এজেন্সি শুধুমাত্র কর্মী পাঠাতে পারত এবং তাদেরকে প্রায় 1,50,000 টাকার উপরে প্রত্যেকটি এজেন্সি দিয়ে দিতে হতো। এবারও মালয়েশিয়া কলিং ভিসায় সিন্ডিকেট হওয়ার তৎপরতা দেখা দিয়েছে। এ সম্পর্কে বায়রার নেতারা সোচ্চার রয়েছে। গতকাল বায়রার নেতা ফখরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একটি দল আমাদের উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দিয়েছেন। আমাদের যে মাননীয় উপদেষ্টার কাছে আমরা এসেছিলাম, আমরা একটা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির বিষয়বস্তু ছিল, আপনি জানেন সাবেক ফেসিবাদী সরকারের আমলে প্রায় 3,000 রিক্রুটিং লাইসেন্সের মতো বাংলাদেশে থাকলেও ব্যবসা করতে পেরেছিল মাত্র 100টি রিক্রুটিং লাইসেন্স প্রথম দিকে, যেটি ছিল মাত্র 25টি রিক্রুটিং এজেন্সি, এবং তারা কর্মী প্রতি 1,52,000 টাকা করে নিয়ে গিয়েছে। মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে 10 জন, পরে 25 জন, পরে 100 জনের সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। এই অনলাইন পদ্ধতি 5,000 রিঙ্গিট সমপরিমাণ টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে। এভাবে তারা 12,000 কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করেছে। গতবার সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন এবং মালয়েশিয়া এন্ডে দাতো আমিন, তারাই মূলত সিন্ডিকেটটি গঠন করে। এবারও সেই সিন্ডিকেট পক্ষ এবং নতুন পক্ষ সিন্ডিকেট করার পায়তারা করছে। এই একই চক্র আবারও তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায়তারা করছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে। এই দৃশ্যমান জিনিসগুলো আমরা যখন দেখতে পেয়েছি, আমরা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি। উপদেষ্টা মহোদয় ছিলেন না, সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি। আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে। এবং মালয়েশিয়া যে সকল কর্মীরা গিয়েছে তারা এখনও অনেকেই মানবতার জীবনযাপন করছে। 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে গিয়েছিল ওই সময়টাতে সিন্ডিকেটের কারণে। এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল, তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক প্রবলেম ছিল। আন্তর্জাতিক সংস্থাগুলো ILO, IOM, ইউনাইটেড নেশন পর্যন্ত এটা উদ্বেগ প্রকাশ করেছিল। এবং বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিলেন এবং তার সাথে তার পার্টনার দাতো আমিন মালয়েশিয়া ছিলেন। তাইলে আমাদের যে বর্তমান যে সরকার আছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, উনি সারা বিশ্বে একজন সমাদৃত ব্যক্তি, অত্যন্ত ওনার যে সুনাম আছে, এই সরকারের সুনাম নষ্ট হবে। আমাদের যে 2,500 লাইসেন্স আছে তার মধ্যে 2,400 লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে ব্যবসা থেকে ছিল, বৈষম্যের শিকার ছিল, তারা বৈষম্যের শিকার হয়েছে, তারা বঞ্চিত ছিল। এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো তারা মুক্ত করার জন্য আসছে। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। বায়রা নেতারা আশা করছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আছে, তাই এবার সিন্ডিকেট হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই তিনি যদি অনুরোধ করেন তাহলে মালয়েশিয়ার গভর্নমেন্ট অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে বাংলাদেশ থেকে কর্মী নেবে এবং কর্মী যাওয়ার খরচটি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই থাকবে। সরকার আমাদের, বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন, উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন। আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সখ্যতা আছে, ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে। তিনি যদি এটা রিকোয়েস্ট করেন তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না, আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে। আমরা আশা করি এই সরকার কোনোভাবে সিন্ডিকেটকে প্রশ্রয় দিবে না, বরং সিন্ডিকেটে যারা অতীতে ছিল, অনিয়ম করেছে, দুর্বৃত্তায়ন করেছে, করাপশন করেছে, তাদের নামে CID-তে মামলা আছে, তাদের নামে দুদকে মামলা আছে। এই মামলাগুলোকে আরো ত্বরান্বিত করে যারা সিন্ডিকেটের মূল হোতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা এই দাবিও জানাচ্ছি। প্রবাস বন্ধু সবসময় আপনাদের কথা বলে, আমরাও চাই 1.5 থেকে 2 লাখ টাকা খরচেই মালয়েশিয়াতে কর্মীরা যাক। যদি সিন্ডিকেট না হয় তাহলে আমরা আশা করছি এই খরচেই কর্মী যাওয়া সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং প্রবাস বন্ধুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।